জয় নিতাই, গৌর হরি বল। বৃন্দাবন ধাম থেকে বলছি। এটি বৃন্দাবন ধামেরই একটি বৃক্ষতল, পাশেই যমুনা। আপনারা বৃন্দাবন ধাম এবং পাশেই যমুনা। আমি যমুনার চড়াতেই বসে আছি, কিন্তু এখানে অনেক বৃক্ষাদি জন্মেছে। অপূর্ব শোভা, বৃন্দাবনের অপূর্ব শোভা দর্শন করে পবিত্র হন আপনারা। প্রতিদিনকার মতো শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী আজকে আমাদের আলোচনার বিষয় ভগবানের প্রকাশ দেখতে গেলে, ভগবানের প্রকাশ দেখতে গেলে কিসের প্রয়োজন। এটা আমরা জানতে পেরেছি তৈত্তিক বিপ্র, যিনি নবদ্বীপে জগন্নাথ মিশ্রের ঘরে আতিথ্য গ্রহণ করেছিলেন এবং তিনবার ভোগান্ন রান্না করে ভগবানকে নিবেদন করতে যাওয়ার পথেই, অর্থাৎ নিবেদন করার পরে নিমাই তা ভক্ষণ করছিলেন। পরে আমাদের শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তথা নিমাই তাকে দর্শন দিয়েছিলেন এবং কি বলেছিলেন সেটা আমরা জানব শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ আদি লীলা ৪র্থ অধ্যায় ২৮৯ থেকে ৯৪ নম্বর পয়ার পর্যন্ত। কি বলছেন সেখানে মহাপ্রভু নিজে তৈত্তিক বিপ্রকে? এ থেকে আমার তুমি জন্মে জন্মে দাস, দাসবিনে অন্যে মম না দেখে প্রকাশ। অর্থাৎ আমি প্রভু, আমি মহারাজ, আমি সাধু, আমি গুরু, আমি বৈষ্ণব, আমি মহন্ত, এই সব অহমিকা থাকলে তারা আমাকে দর্শন করতে পারবে না। কি ইচ্ছে পারবে আমাকে দর্শন করতে? রাধে রাধে। দাসবিনে অন্যে মম না দেখে প্রকাশ। ভগবানের দাস হওয়া চাই, দাসের অনুদাস হওয়া চাই। এরপরে কি বলছেন? কহিলাম তোমারে সকল গোপ্য কথা, কার স্থানে ইহা না কহিবা যথাতথা। যাবৎ থাকায়ে মোর এই অবতার, তাবৎ কহিলে কারে করিমু সংহার। আমার এই অবতার থাকাকালীন তুমি যদি কারোর সঙ্গে এই ঘটনাটা বলো, অর্থাৎ আমি যে তোমাকে চতুর্ভুজ মূর্তি দর্শন করালাম, এটা যদি বলো তাহলে আমি তোমাকে সংহার করব। তারপরে কি বলছেন? করাইমু সর্বদেশে কীর্তন প্রচার। স্বয়ং মহাপ্রভু বলছেন ঘরে ঘরে হইবে মোর যশের প্রচার। ব্রহ্মাদি যে প্রেমভক্তি যোগ বাঞ্ছা করে, তাহা বিলাইব সব প্রতি ঘরে ঘরে। কতদিন থাকি তুমি অনেক দেখিবা, এসব আখ্যান তুমি কারে না কহিবা। এটা মহাপ্রভু বলছেন তৈত্তিক বিপ্র বা ব্রাহ্মণকে। এটা আমরা জানতে পারলাম শ্রী শ্রী চৈতন্য ভাগবত আদিখণ্ড ৪র্থ অধ্যায় ২৮৯ থেকে ২৯৪ নম্বর পয়ার পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে পারেন। নিয়মিত শাস্ত্র সিদ্ধান্ত সম্বন্ধে ভিডিও পেতে বিভিন্ন বিষয়ের উপরে আপনারা সাবস্ক্রাইবও করতে পারেন। আজ এ পর্যন্ত। আশা করি সবাই ভালো আছেন, সবারই ভজন কুশল।
জয় নিতাই, গৌর হরিবোল, জয় শ্রী রাধে শ্যাম।